খদ্দার না হতি তো কি আর বলবো, তোদের পেছনটা নিও বাঁশ দোকান দিদি বা ঘর দিকে চরে তুই যে 20 টাকার কুকুর মুখ খাইয়ে নিয়ে দমে ভাব করছি। বন্ধুরা ভিডিওর শেষ তক দেখিবে সেই লেভেলে রয়েছে, সেই লেভেলে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। কি হইল রে বড় যে তুই তাড়াহুড়া করে ফোন করে ডাকলি? কি আর হবে রে, কদিনলে মাথাটা না বড় ধরা ধরা লাগছে, যতটুকু তাড়ি খেতে যাব। এ তাড়ি খেতে যাবে রে? তাড়ি খাবার তোর ঠেনে পয়সা আছে? তো থাকবে নাই, বাপের একটা সাইকেল ছিল না, সেই সাইকেলটা বিকিয়ে দিয়েছি 150 টাকায়। এবার 150 টাকাটাই তাড়ি খাবো। আরে বারে, বাপের সাইকেল চুরি করে বিকে দিলি, এবার ওই টাকাটাই তাড়ি খাবি? তোর বাপে যদি জানতে পারে না যে তুই চুরি করে বিকে দিয়েছি, তাহলে তোর হাড়ে হলুদ দিয়ে বাঁশি বাজাবে, পুরুরু পুরুরু পুরুরু। যা পারিবে করিয়ে নিবে, বুঝলি না? একবার বিকান গেছে মানে ওইটা আর ফেরত আসবে না, বুঝলি? তো টেনশন না নিয়ে জলদি করে টুকু তাড়ি খাবো, চেনাচুর তেনাচুর দিয়ে চ। আরে ভাই, আমাকে তো কিন্তু দমেই ডর লাগছে। তোর বাপে যদি জানতে পারে রে ভাই, তোর কিন্তু বিপদ আছে। তোকে তেজ্য পুত্র করে দিবে, বুঝলিস নি? তোকে তোর বাপে কোনো সম্পত্তি ভাগ দিবে নাই, শালা ভিক্ষা করে করে ঘুরে বুলবি পাকিস্তানের লোকের মতো। আরে পাপি, আমার বাপে কোনো বলিবে নাই, কারণ আমি হচ্ছি আমার বাপের একটা সাদের বেটা, আর বাপের আছে গাদা গাদা ইটের মাথা। দেখ ভাই, আমি তো তাড়ি খাইয়ে দিব তোর পয়সায়, কিন্তু পরে যদি তোর বাপে বলে পয়সা দে, তখন তুই আমার ঠেনে পয়সা খুঁজিস না, কারণ আই এম ভিখারি। নাই তোকে পয়সা দিতে হবে নাই। আমি কিসের জন্য বাপের সাইকেল চুরি করে বিকে দিলি? তাড়ি খাওয়ার জন্য। তোকে পয়সা দিতে হবে না, তুই চলো আমার সঙ্গে, তুই দমে গল্প করিস, ওই জন্যই তো তোকে ভালো লাগে না আমাকে। দেখ, তুই ভাইবে চিন্তায় আরেকবার ডিসাইডটা নিয়ে নে ভাই। খাইয়ে দিতে গেলে আর পয়সা পাবি নাই, আর যার ঠেনে খাবি তে আর পয়সা দিতে আনো করিবেক নাই। তাহলে তুই আরেকবার ভাইবে চিন্তায় দেখে লে। বোকা মারিবে তো আমার বাপে, আমাকে মারিবে, তুই কেন কাঁপিস? চ জলদি করে চ। ও আমার কি, আমি ফ্রি পালে আলকাতরা খাইয়ে দিব, এটা তো তাড়ি বটে। চল চল। এই রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরাই, দিলি যে খাইয়ে দিলে বলার কিছু নাই। এই ঘর দিকে চরে তুই যে 20 টাকার কুকুর মুখ খাইয়ে নিয়ে দমে ভাব করছি। যাব না, আমার তাড়ি খাইয়ে দমে নেশা লাগে গেছে। এই রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরাই, দিলি যে খাইয়ে দিলে বলার কিছু নাই। মারি কিরা 20 টাকা তাড়ি খেয়ে নিয়ে এ তো ভারেক্টিং করিস না, কি আর বলবো। ঘর দিকে চ, না তোর মা যদি আসে না, তোর পেছনে চাম ছুলে নিয়ে বেড়ের চপ বানাই খাবে। ওই শালা, আমি কাগজে ডরাই নাই, পাড়িয়ে দিব পাকিস্তানের লোককে, গুলি আন দিব, গুলি করে মরাই দিব, শালা ডাক শালাকে পেটটাই মারি দিব কোন। এই তো এই জন্য আমি তোর সঙ্গে তাড়ি খাতে আসি নাই। 20 টাকা তাড়ি খেয়ে নিয়ে তুই দমে ফুটানি করছিস, শালা তোর জন্য আমি ঘরের লোকের ঠেনে গাই খাবো। কে কি বলবে রে শালা, মারিব এখানে লাশ পড়বে শ্মশানে, ডাক শালা পাকিস্তানের লোক লাগে দেখে নিব, শালাকে গুলি আন দিব, লাহি পুকুরে মারি দিব গ্যাদ করে শালাকে। এই তোরা ছোট ছোট ছেলেগুলা এধারে কি করতে এসেছি রে? হ্যাঁ রে, এক ছোট দাদা, আমরা টুকু তাড়ি খেতে এসেছি, বুঝলি? তুই দমিয়া ভারেক্টিং করছে, বুঝছে পাকিস্তানের লোক লাহি পুকুরে মারি দিব, এরকম কম বলছে। হ্যাঁ রে, তোরা এতটুকু লেসালা তাড়ি খাচ্ছি, বিড়ি খাচ্ছি, মদ খাচ্ছি, পুলিশে যদি জানে না, পেছনটাই দমে খারাপ। জন্যই তো ঘর যাতে খুঁজি, তো এই বেটা ঘর দিকে যাবে তো কেন? মনটা হচ্ছে ইয়ার জন্য আমি ঘরের লোকে ঠেনে গাল খাবো। এই জন্য বলি তোরাকে যে ছোটু ছেলের সঙ্গে তাড়ি বিড়ি মদ গুটকা খাস না, কিন্তু তোদের কানে তো কোনো কথা যাবে নাই, কারণ তোরা হচ্ছে একটা কথা শালা বেধা ছেলে, তোরা অবস্থার জন্মা বটিস। মারি ছাড়িয়ে দে, আমাকে আর গাল দিতে হবে নাই। একটুকু আমার কাঁদে চাপাইতে শালাকে ঘর দিকে নিয়ে যাই, ওর করে 12টার দিকে সব রান দিব, মরিবে তো মরিবে। কাঁধে চাপাই নিয়ে যাবি না কি রে? শালার হাতটা ধরে নিয়ে টানিয়ে ঘর নিয়ে যা, যেমন পেছনটা চুলান যায়, তবে শালা বুঝে যাবে তাড়ি খাওয়ার মর্মটা। দেখে নেবো তোরাকে দেখে নিবো, মারিবো এখানে লাশ পড়বে তো। আমি আই এম মিঠুন চক্রবর্তী, কাঁচা বাদাম।
একটুকু কুকুর মুত খাইয়ে নিয়ে বড় বড় ভাষণ মারছে। ছাড়িয়ে দিয়ে রাখে, ছাড়িয়ে দে। আমরা আমাদের কাজে চ, বুঝলি না? তো ওখানে সব লোকে তাড়ি কিনে যদি খাইয়ে ফুরাইন দেই, তখন আমরা কি খাবি? বাঁধের জল খাই আর ঘর যাবি। তাহলে আমরা চ বাইয়ারাকে ভোগ করতে দে। মাইরি ওরকম তোরা আমাকে কাজ ছাড়িয়ে দিয়ে যাস না বনু। আমার বিয়া হতে গেলে আমার শাড়িকে সঙ্গে তোরা সেটিং করে দিব মাইরি। আমাকে ছাড়িয়ে কাজ দিয়ে যাস না, ইয়াকে টুকু চাপাইন দিয়ে আমার কাঁদতে আয়। আলা বটে মাইরি তোদের সঙ্গে ধরে ধরে শালা কাঁদতে চাপাইন দিয়ে। আর 5 ভার তাড়ি আছে, এলা বিকিয়ে দিয়ে একটুকু বাজার দিকে যেতে হবে। বহুটার জন্য একটা ভালো দেখে রং চুঙ্গা শাড়ি কিনে দিতে হবে। তাছাড়া বাপ আমার কাজটা হচ্ছে নাই। কইব 50 টাকা তাড়ি ধার দাও নেব, এখন পয়সা নাই কে। আমি যখন বিয়া করিব নাই তখন 5 টাকাটা কাটিয়ে তোমাকে দিয়ে দিব 50 টাকা। আরে বাপ, তোরাকে আমি বহুত টাকা ধার দিয়ে ডুবে গেছি, তোরাকে ধার দিব নাই, তোরাকে ধার দিব নাই। তোরা গজ্জা 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 নেব। এখন পয়সা নাই কে। পয়সা যখন হবে তখন 20 টাকা বেশি নিয়ে নেবে, যা। আরে বাপ, তোরাকে তাড়ি খাতে হবে নাই। তোরা যা যা গরুর মুখ খাইয়ে নিবি, যা। শরীরটা তোদের লাগিয়ে যাবে, বাহুবলি হয়ে যাবি, বাহুবলি, যা। আমরা তোমার নাটকটা দেখতে ছিলি বলি তুমি তাড়ি দিও না, নাই দিও। আর কখন তোমার ঠেলে ধান নিয়ে গেছি বহে, দমে পেঁদা পেঁদা কথা বলছো। তোমার ঠেলা তাড়িয়ে খাবো না, চোরে চোরে ওই মায়া লোকটা ঠেন যাবো। মায়া লোকটা ঠেনে উয়ার তাড়িটা ভালো থাকে আর খাতেও ভালো লাগে। ছোট জুয়ার ঠেন যাবো। চল চল চল, ওই মেয়ে আলোকে বৌদিটা ঠেনেই যাবো। ই শালা দমে উল্টা পুল্টা বলছে। ইয়া ঠেনে কোনোদিন আমরা ধার খাই নাই, আর বলে তোরা তোকে ধার দিয়ে আমি ডুবে গেছি। শালা দমে পেলা কথা বলছে রে। আরে বাপ, তোরা দমে রাগে যাচ্ছি। আমি মজাক করতেছিলি তোদের সঙ্গে। বল বল বল, কত ধার দিব বল? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, কত ধার দিব বল? তো ঠেনে আমরা তাড়ি খাবোই নাই, ওই বৌদিটা ঠেনেই তাড়ি খাবো। এই তো তোরা দমে রাগে যাই বোন। তোরা ভালো ছিলা বটিস কিনে বল, তোরা ভালো ছিলা বটিস কিনে বল 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 বল। না না, আমরা ভালো ছিলা লই, আমরা দমে খারাপ ছিলা বটি। যদি তোর একটা বিটি থাকতো না, তো তোর বিটিটাকে পটাই নিতি আর তোর বিটিকে বিয়া করতি, আর তুই কিছুই করতে লাগতিস। মারি কিরা বাপের দিব্যি, তোরা যদি খদ্দার না হতি নো তো কি আর বলব। তোদের পেছনটা নিও বাঁশ ঢুকান দিতি, বাঁশ, আর উপর দিকে উঠান দিতি শালারা। এত বড় বড় তোরা পেছন পাকা হয়ে গেছি, আমি ভাবিতে পারি না। চল শালা মদনকে বলিয়ে দিচ্ছি, চল। তোর বাপের নাম মদনই পঠে রে। আমার বাপের নাম মদনই পঠে। তুই যা পারবি করে নিবি, যা। এই চলে চো শালা, অন্য লোকের ঠেনে যাবো, তাড়ি খাবো। চ না না না, যাই না যাই না, 10 টাকা ডিসকাউন্ট দিবা, লেলাই রাগি নাই। খা খা, অত তো কার মুহূর্ত দেখতে হবে না। তুই কোনো বিয়া করতে যাবি নাই যে মুহূর্ত দেখে তাড়ি খাবি সে। আরে ভাবছি যে একটুকু তাড়ি ফেলে দিতে হয়তো ফেলে দিব, না ঢকচ ঢকচ করে মারি দিব। না 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 না, ওই ভুল কাজ করিস না। তাড়ি ফেলা ফেরি করিস না। দরকার হতে গেলে একটু রক্ত ফেলে দে, বুঝলিস না? তাও তাড়ি ফেলিস না, এটা বহুত টাকার জিনিস। আরে ভাই, সবাই টুকু টুকু তাড়ি ফেলে দেয় তবেই খাই, নিয়ম মানে খেতে হবে, বুঝলি না? এটা কলিযুগ বটে, এটা তো কত আর নিয়ম করতে হবে না। পুরা ঢকাচ 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 করে মারি দিল, কোনো কিছু হবে না। বললেই হবে শালা, নিয়ম মানে খেতে হবে। যদি আমার কিডনি গুলা ফেল হয়ে যায় তখন আমি কি করব? আর তুই কি করবি? তুই বেডে শুয়ে থাকবি আর তোকে দুটা বাঁদরের না তো ইন্দুরের কিডনি লাগাই দিব। তো আমি রিক্স লিব নাই ভাই। একই দিন রিক্স লিব যেদিন খাঁদার বিটিকে নিয়ে পালাবো, তার আগে আমি রিক্স লিব না। রে ভাই, তুই একদম মেয়া বটিস, একদম মায়া না শালা। তুই খানার বিটিকে নিয়ে পালাতে পারবি না, তুই তাড়ি খেতে পারবি। অথচ বাদ দে, তুই আমাকে দেখনি কেমন স্টাইলে ঢাকলাচ 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 করে মারি দিব। তো লে ফেলছি নাই, আজের মতন এরকমই মারি দিচ্ছি। হ্যাঁ তো খা খা খা। তাড়িটা কেমন লাগলো? মিষ্টি না তিতা না গুড়ছা না চেখা, কেমন লাগলো বল একটু শোনা। শালা তাড়িটা কেমন কুকুর মুখের মতন গন্ধ করছে। পাছে সত্যি কুকুর মুত মেশাই খাওয়া আছে না কিরে আমরা কি? দেখ ভাই, এটা যদি কুকুর মুত লই তো গ্যারান্টি বলে দিলি শালা বাঁধের জল ঢুকাইছে। কেমনি লাগছে, খাইস না একদম খাইস না রে। আলা বাপ, তাহলে আমি খাবো নাই। দরকার হলে একটা আমি দিলিসে খাইয়ে নিব, তাও আমি এই তাড়িটা খাতে লাগবো। ঘচ্চ ঘচ্চ ঘচ্চ।
তো মামার ভিডিও যদি ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।